আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে এলপিজি গ্যাসে প্রকাশ্য নৈরাজ্য, নীরব প্রশাসন। মোহাম্মদ রেজাউল হক রহমতের তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে ভয়াবহ অনিয়ম ও নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি প্রতি মাসে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই নবীনগরের বাজারে। সদর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে সম্পূর্ণ ইচ্ছে মতো দামে। আমি সেনা গ্যাস চালাই, এক সপ্তাহ আগে 1200 দানছি, এখন বর্তমানে আজকে 1300 টাকা দানছি। গ্যাসের দাম একটা সিন্ডিকেট করে আমি শুয়ে বাড়ানোর টাইম প্রায় 200, 250, 300 টাকার মতো দাম বাড়ছে এই মাসের ভিতরে। 15 দিন, 5 দিন, 3 দিন পর দাম বাড়তেছে। দামটা দিন পরে বাড়ছে, 5 দিন, 3 দিন দামটা বাড়া কাটা ভাই। দাম বাড়তে ডিলার বাড়তেছে। নবীনগরের মূল ডিলাররা না বাইরের ডিলাররা? নবীনগরের মূল ডিলার হয়তো বাড়তেছে, আর জায়গা তো বলে বাইরে থাকবে 20 টাকা কিনা। এটার প্রমাণ আমরা কাছে না, কিন্তু ডিলাররা বাজার নিয়ন্ত্রণ করে, আমরা এটা জানি। ডিলাররা মোটামুটি এটা সব কিছু আমরা মনে করি। ডিলাররা আজকে ফ্রেশের মাল রাখছি, কালকে বেচছে 1280, আজকে 1360 টাকা। যেরকম সবাই তা নেই প্রসেস। 4-5 দিন পর আমি গ্যাস আনি না, যখন দাম বেশি বেশি তখন আমি গ্যাস আনি। নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত 400 থেকে 500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গ্যাসটা কত দিয়ে আনছে? গ্যাস প্রাইস 1600 টাকা। এটা কি গ্যাস? এটা আমরা দেখি ভ্যাকসিমকো না? এটা কার থেকে আনাইছে? এটা আমাদের বাইরে গিয়ে জমা ভাই বদরের জামাল মিয়া না? ভ্যাকসিমকো গ্যাস 1600 টাকা। স্থানীয়দের অভিযোগ, নবীনগরের এলপিজি বাজার বর্তমানে 2 স্তরের শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। একদিকে মূল ডিলার, অন্যদিকে খুচরা বিক্রেতা ও বাজারের কিছু অসাধু ব্যবসায়ী। এই চক্র একে অপরের সঙ্গে সমন্বয় করে পুরো বাজার জিম্মি করে রেখেছে। নির্ধারিত দামে গ্যাস চাইলে ক্রেতাদের নানা অজুহাত শোনানো হচ্ছে। কখনো বলা হচ্ছে ডিপো থেকে গ্যাস আসেনি, কোম্পানি গাড়ি দেয়নি, আবার কখনো কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে গ্যাস নিতে বাধ্য করা হচ্ছে। অথচ বাস্তবে এসব অজুহাতের আড়ালেই চলছে ভোক্তার পকেট কাটার উৎসব। এলাকাবাসীর অভিযোগ, এই সিন্ডিকেটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। কাঠ, খড় কিংবা বিকল্প জ্বালানের সুযোগ না থাকায় এলপিজি ছিল রান্নার শেষ ভরসা, কিন্তু লাগামহীন মূল্যবৃদ্ধিতে সেটিও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই অনিয়ম যেন দেখাল কেউ নেই। প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকর বাজার মনিটরিং। কোথাও খুচরা দোকানে বিইআরসি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নেই। নেই কোনো তদারকি বা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি। ভুক্তভোগী ভোক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যখন দাম নির্ধারণ করে দেয়, তখন ব্যবসায়ীরা কিভাবে নিজেরা ইচ্ছেমতো দাম নেয়? এই লুটপাট বন্ধ না হলে সাধারণ মানুষের রান্নাঘর বন্ধ হয়ে যাবে। নবীনগরের সাধারণ মানুষের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিইআরসি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং, খুচরা পর্যায়ে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টাঙানো, অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। এলপিজি গ্যাস আজ আর বিলাসপণ্য নয়, এটি নিত্য প্রয়োজনীয় জ্বালানি। অথচ সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের রান্নার শেষ ভরসাটুকুও আজ হুমকির মুখে। নবীনগরের সাধারণ মানুষের আকুল আবেদন, মানুষের কষ্টের কথা ভাবুন। জ্বালানি খাতকে সিন্ডিকেট মুক্ত করুন। নির্ধারিত দামে এলপিজি গ্যাস প্রাপ্তি নিশ্চিত করুন।